এরকম স্ন্যাক্স যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে অন্য কোনো স্ন্যাক্স খাওয়া ভুলে যাবেন। এটা দিয়ে খেতে আর কিছুই লাগবে না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি একটা কাঁচা আলু নিয়েছি। একটা কাঁচা আলু নিলেই কিন্তু হয়ে যাবে। আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে অনেক রকম হোলই আছে, কিন্তু এই বড় হোলটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, খুব কম উপকরণে, আর খেতে হয় দুর্দান্ত সুন্দর। যেমন মুচমুচে তেমনি স্বাদ। অনুরোধ করব পুরো ভিডিও দেখুন, স্কিপ করবেন না একদম, অনেক কিছুই মিস করে যাবেন। আর একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। লাইক দিয়ে দিলেই হাইপ অপশানটা আসবে, অবশ্যই একটা হাইপ দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আলুটা দেখুন এই রকম একটু বড় বড় সাইজে গ্রেট করে নিতে হবে। যদি হাতের কাছে গ্রেটার না থাকে তাহলে আপনারা কিন্তু মিহি করে চপ করে নিতেও পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে আলুটা কালো হয়ে যাবে। আলুতে অনেক পরিমাণে কষ থাকে, সেটাকে ভালো করে কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। আমি 4-5 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে আলু থেকে জলটা একেবারে ফেলে দিয়েছি। একদম ঝরঝরে করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ মাপের সুজি। সুজিটা কিন্তু আপনারা এই কাপ মাপ করেই দেবেন, কম বা বেশি সেটা আপনারা করে নিতে পারেন। যে কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপ মেপেই দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। আর একটা গ্রেটার নিয়েছি, অল্প কিছুটা আদার টুকরো নিয়েছি। আদাটাকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেব। আদাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে, দেবেন অবশ্যই, সুন্দর একটা স্বাদ আসবে। সমস্ত আদাটাকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, রংটা সুন্দর করার জন্য। আর দিয়ে দেব আমি 1/2 চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এটাকে আরও চটপটা মুখরোচক বানানোর জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলার গুঁড়ো। আর অল্প কিছুটা নিয়েছি গোটা জিরে, হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আমি। আর একদম ছোট ছোট মাপের 2টো টমেটো এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পুরো রান্নাটার মাপ করে, মানে আন্দাজ করে নুন। এখানে আমি 1/2 চামচ নুন ব্যবহার করেছি, এটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে একবারে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে সুন্দর করে একটু মেখে নিতে হবে, কোনো কিছু যেন দলা ভাব না থাকে। এবার যে কাপ মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মাপ করে নিয়ে নিলাম মোটামুটি 2 কাপ মতো জল, একটু কম 2 কাপ জল। এর থেকে কিন্তু আর বেশি জল একদম ব্যবহার করা যাবে না। ভালো করে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, প্রথমেই বলেছি। আর খেতেও হবে দুর্দান্ত, খুবই একটা সুন্দর চটপটা হেলদি স্ন্যাক্স। ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। এটা মেশানো হয়ে গেছে, একধারে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ মতো গোটা জিরে। জিরে আর সর্ষেটাকে একদম লো আঁচে ভাজবো, না হলে সর্ষেটা ভীষণ ছিটকোতে শুরু করে। জিরে আর সর্ষে ভাজা হয়ে গেছে, এই সময় আমি একদম গ্যাসটাকে লোতে রেখে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। কারি পাতাটা এখানে আপনারা বেশি করেও দিয়ে নিতে পারেন। আর ভর্তি ভর্তি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা তিল। ভালো করে সবকিছুকে ভেজে নেব। তিলটা দিলে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সাদা তিল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সবকিছু কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে যেহেতু আমি বেসন দিয়েছি তাই হিংটা কিন্তু খুব ভালো যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি সুজির ব্যাটারটা, যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। সুজির ব্যাটারটা দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। ভালো করে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে দলা দলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি করতে বেগ পেতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা অনেকটাই শুকনো হয়ে আসছে। এখানে একটু সময় ধরে কুক করে নিতে হবে, যাতে কাঁচা আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর বেসনের কাঁচা গন্ধটাও চলে যায়। আর সব কিছু বেশ সুন্দর করে সেদ্ধ হলে খেতেও কিন্তু ভালো লাগবে স্ন্যাক্সগুলো। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো। দেখুন নাড়তে নাড়তে কতটা শক্ত হয়ে এসেছে।
নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা শক্ত ডোতে পরিণত হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। একটু বেশি করে দিতে হবে ধনেপাতা কুচিটা, দেখতেও ভালো লাগবে, খেতেও ভীষণ সুন্দর লাগবে। দেখুন ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক কমেন্ট দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাস বন্ধ করে আমি তুলে নেব। তার আগে নিয়েছি একটা চপিং বোর্ড, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল, ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি সুজির ডোটা তুলে রাখবো যাতে আটকে না যায়, সেই জন্য একটু তেল আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করে রাখা গরম ডোটাকে এর মধ্যে নিয়ে নেব, নিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর হাত দিয়ে এটাকে আমি একটা চৌকো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে চৌকো যে কেকের টিনগুলো থাকে সেগুলোতেও করে নিতে পারেন, সেগুলোতে এটা দিয়ে ভালো করে একটা চৌকো শেপ দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই চপিং বোর্ডের মধ্যে দিয়েই আমি হাত দিয়ে খুব ভালো করে একটু সেট করে নিচ্ছি। একদম চৌকো করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে ফ্রিজের মধ্যে দিয়েও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। আমি বাইরেই রেখে মানে রুম টেম্পারেচারে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। আর চৌকো শেপও দিয়ে নিয়েছি, একটু টেরাবেকা হলে কোনো সমস্যা নেই। এবার ছুরি দিয়ে প্রথমে মাঝখানে কেটে নিলাম, তারপর এইভাবে আমি একটু বড় বড় আকারে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটাকে ছোট করে বা বরফি আকারেও কেটে নিতে পারেন। এইভাবে বড় বড় করে কেটে নিলে কি হবে, এক পিস করে ভাগে পেলেই একদম জমে যাবে, মানে প্রত্যেকের পেট ভরে যাবে, এত সুন্দর হবে এগুলো খেতে। ওই জন্য আমি একটু বড় বড় করে মোটা মোটা করে নিয়েছি। আমার সবকটা স্ন্যাক্স এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম কিছুটা সাদা তিল, একটু ছড়িয়ে দিলে বেশ ভালো হয়। এবার একটা একটা করে স্ন্যাক্স আমি এখানে দিয়ে দিলাম। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, মানে আমার ভিডিও নতুন দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, অনেক রকমের রেসিপি দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি পছন্দ হয় তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি হাই হিটেই ভাজবো, যেহেতু একটু মোটা মোটা তৈরি করেছি, তাই হাই হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু জায়গা ফাঁকা ছিল তাই আরেকটা স্ন্যাক্সও আমি দিয়ে দিলাম, যাতে অনেকগুলো একসাথে ভাজা হয়ে যায়। দেখুন একটু সময় ধরে হাই হিটে এগুলোকে ভেজে নিতে হবে। কতটা কম তেলে দেখুন মুচমুচে করে ভাজা হয়ে গেল। একটু লালচে করেই আমি ভেজে নেব, যাতে ভেতরে যা আছে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এই স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, তিল দেওয়ার জন্য কিন্তু আরও লোভনীয় হয়েছে। এবার যেগুলো বাকি আছে সেগুলো এইভাবে আমি তিল ছড়িয়ে দিলাম প্রথমে, তারপর একটা একটা করে স্ন্যাক্স দিয়ে এগুলোও আমি ভেজে নেব। অনেকগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। এটা দিয়ে খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না, আপনারা চা কফির সাথে খেতে পারেন বা সসের সাথে, চাটনির সাথে, কিন্তু এগুলো ছাড়াও শুধু মুখে ভীষণ ভালো লাগবে। বাইরেটা হয়েছে একদম মুচমুচে আর ভেতরে সেই স্বাদ, ভেতরটা একেবারে স্বাদে ভরা। যেমন হবে মুচমুচে আর তেমনি হবে স্বাদ। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য